সকলকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমি ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু, সদস্য আহ্বায়ক কমিটি, মানিকগঞ্জ জেলা বিএনপি, জ্যেষ্ঠ পুত্র বিএনপির দুর্দিনের কান্ডারি প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। আমার সাথে উপস্থিত আছেন আমার ছোট বোন ডক্টর দেলোয়ারা বেগম পান্না, ছোট ভাই খন্দকার আক্তার হামিদ পবন, আমার ভাতিজা মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলু, ছেলে খন্দকার রোমান। এছাড়া আরো উপস্থিত আছেন দৌলতপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, ঘিওর উপজেলা সিংচুরি ইউনিয়নের বিএনপি সিনিয়র সভাপতি আব্দুল আল মাস্টার, শিবালয় উপজেলা বিএনপি সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে নেতৃস্থানীয়। শুরুতেই আমি বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপারসন, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। আজকের সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো হাজারো ছাত্র জনতা ও আমাদের দলের অসংখ্য নেতা কর্মীদের রক্তের বিনিময় জুলাই আন্দোলনে আমরা যে ফ্যাসিস্ট স্বৈরাচার অবৈধ মাফিয়া সরকারকে উৎখাত করেছিলাম, সেই সরকারের কোন দোষর সুবিধাভোগী এবং 5ই আগস্ট পরবর্তী দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে লাভবান হওয়া ব্যক্তির মনোনয়ন পরিবর্তন করে সব এলাকায় ক্লিন ইমেজ, সাহসী বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা রাখা ও জনসাধারণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে দল থেকে মনোনয়ন দেওয়ার দাবি ও অনুরোধ জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি দেশবাসীকে সার্বিক বিষয়ে অবগত করার প্রয়োজনীয়তা উপলব্ধি থেকে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী গুরুতর অসুস্থ থাকা অবস্থায় কেন আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনের প্রয়োজন দেখা দিয়েছে। আপনারা জানেন, আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী যখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, ঠিক সেই মুহূর্তে গত 4 ডিসেম্বর বিএনপির ইতিপূর্বে ঘোষিত স্থগিত আসনগুলোর বেশ কয়েকটিতে দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়, যেখানে আমরা আমাদের প্রতিদিনের দলীয় কর্মসূচিতে ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রতিদিন মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয় প্রার্থনায় ব্যস্ত। সেখানে একদল নেতা কর্মীরা সব ধরনের মিষ্টি বিতরণ সহ নানা রকম আনন্দ উল্লাসে ব্যস্ত এবং আরেক দল হতাশায় নিমজ্জিত হয়ে ক্ষোভ বিক্ষোভে ম্যাডামের রোগ মুক্তির মূল উদ্দেশ্য দোয়া মাহফিল থেকে সরে এসেছেন। মানিকগঞ্জ 1 ঘিওর দৌলতপুর শিবালয় সংসদীয় আসনে ব্যতিক্রম হয়নি। বাবার সাথে রাজনীতি করে আসছিলেন। আমি বাবার মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে 2012 সাল থেকে রাজনীতির মাঠে সরাসরি সম্পৃক্ত হই। আমাদের পরিবারের অন্য সদস্যরাও প্রতিকূল পরিবেশে একতাবদ্ধ হয়ে কাজ করেছি। রাজনীতিতে যোগদানের পর থেকে এলাকায় ও কেন্দ্রের প্রায় প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করা সহ এলাকায় দুঃখ দুর্দশায়, বন্যা, নদী ভাঙন ও কোভিডের বিপর্যস্ত এলাকার বাসীর পক্ষে সাধ্যমতো পাশে থেকে তাদের ভালোবাসা ও সম্মান অর্জন করেছি। আমার ভাই বোনেরা আমার পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে গিয়েছে। রাজনৈতিক কারণে অন্যান্য বিএনপির নেতাকর্মীর মতো আমি আমার পরিবারের ভাই বোন, বিশেষ করে আমার ছোট ভাই পবন সহ সকলকে হামলা, মামলা, জেল, জুলুম ও গ্রেপ্তার শিকার হয়েছি। আলোচিত 2023 সালের 28 অক্টোবরের সমাবেশের শেষ পর্যন্ত মাঠে থেকে আমি আমার অসংখ্য নেতাকর্মী টিয়ার সেলের আঘাতপ্রাপ্ত হয়েছি। দামি নির্বাচনে পূর্ণ হরতাল অবরোধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সাথে রাজপথে থেকে পিকেটিংয়ে রেগুলার অংশগ্রহণ করেছি। অবাধ ওই তথ্য প্রবাহের যুগে আজ কোনো কিছুই গোপন নয় বিধায় আমার ও আমার পরিবারের বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা ও 5ই আগস্ট পরবর্তী ভূমিকা আমার সামাজিক যোগাযোগ মাধ্যম www.facebook.com আকবর খন্দকার সহ প্রায় সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত ও সংরক্ষিত আছে। আমি আজ অবধি
আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মানিকগঞ্জ 1 আসনের প্রতিটি এলাকায় দাঁড়ে দাঁড়ে এলাকাবাসীর কাছে গিয়েছি এবং যাচ্ছি। প্রিয় সাংবাদিক ও নেতৃবৃন্দ, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণদের অহংকার এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দলীয় সহ বিভিন্ন ফোরামে বারবার বলেছেন, আগামী নির্বাচনটা হবে অনেক কঠিন নির্বাচন। আগামী নির্বাচনে শুধু মার্কা দেখে নয়, প্রার্থী দেখে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে। আর তার এই সুচিন্তিত ভাবনা ও আগামী দিনে জনগণের দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপির আগামী নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির জন্য কিছু ক্রাইটেরিয়া ঘোষণা করেছিলেন, যার অন্যতম হচ্ছে পরিচ্ছন্ন ভাবমূর্তি, এলাকার জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ ও আনুগত্য ও সাংগঠনিক সক্ষমতা। এছাড়া দলের চেয়ারপারসনের ঘনিষ্ঠ ও অনেক নীতি নির্ধারকরাও আমাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন। আমাকে এও বলা হয়েছিল, দলের চেয়ারপারসন অসুস্থ হওয়ার পূর্বে আমার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে সুন্দরভাবে মনোনয়ন দেওয়ার পক্ষে জোর গলায় বলেছিলেন। গত 4 ডিসেম্বর 2025 আমি সহ সারা দেশবাসী প্রত্যক্ষ করল পূর্ব ঘোষিত বিএনপি স্থগিত আসনগুলোতে মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষিত হলো, যার মধ্যে মানিকগঞ্জ 1 গৃহদল পশ্চিমবঙ্গ আসনে এমন একজন প্রার্থীর নাম ঘোষণা করা হলো যে নিজ এলাকায় তার সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, দখলবাজি, বালুমহল দখল সহ নানা ধরনের অপকর্মে জড়িত। এই প্রার্থী আওয়ামী পরিবারের সন্তান, পতিত স্বৈরাচার মাফিয়া সরকারের কাছ থেকে সুবিধাবাদী দেশের এক বিতর্কিত শিল্প গোষ্ঠী কর্ণধারের ঘনিষ্ঠ আত্মীয়। 5 আগস্ট পরবর্তী এলাকায় এমন কোন হীন কাজ নাই যে তার এবং তার সাঙ্গপাঙ্গদের দ্বারা সংগঠিত হয় নাই। এই বিতর্কিত ব্যক্তির হাত থেকে দলের নিবেদিত নেতাকর্মী যারাই তার অপকর্ম অন্যায় প্রতিবাদ করেছে তাদের সকলকে মিথ্যা মামলা, হামলা, জেল জুলুমের শিকার হতে হয়েছে। আজ তাদের কয়েকজন আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন, আপনারা তাদের কাছ থেকে তাদের মুখে তাদের উপর বিএনপি ঘোষিত প্রার্থীর অত্যাচারের বর্ণনা ধৈর্য ধরে শুনবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছি। আমি কয়েকজনকে পরিচয় করিয়ে দিচ্ছি যারা জেল জুলুম, মিথ্যা মামলার হামলার শিকার হয়েছেন বর্তমান এই প্রার্থীর কাছ থেকে। তাদের মধ্যে অন্যতম হলো বিশ্বাসী পরিবারের সদস্য হিসাবে আমি সহ আমার পরিবারের সকলেই দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যদি তাই হয় তাহলে আমি সহ এলাকাবাসী এবং সারা দেশের অসংখ্য নেতাকর্মীদের ভিতর প্রশ্ন জেগেছে, অযোগ্যতা, এলাকার ভাবমূর্তি, সর্বোপরি দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে যিনি লাভবান হয়েছেন তিনি কিভাবে দলের মনোনয়ন পান? কি তার যোগ্যতা? তার যোগ্যতা কি তাহলে অবৈধ উপায়ে অর্জিত টাকা পয়সা এবং কোন বিতর্কিত শিল্প গোষ্ঠীর আশীর্বাদ নেবার জন্য অনুরোধ রাখছি। পরিশেষে বলবো, 1/11-এর সময় জাতীয় রাজনীতি থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তৎকালীন মঈনুদ্দিন, ফখরুদ্দিন ও দোসররা মাইনাস করতে চেয়েছিল, কিন্তু সেই সময় আমার মরহুমীরা সততা ও বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে সেই অপচেষ্টা রুখে দিয়েছিলেন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সোচ্চার ছিলেন। এখন জাতীয় মানিকগঞ্জ রাজনীতি থেকে মরহুম খন্দকার আব্দুল হাসানের পরিবারকে মাইনাস করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমার পিতা অসমাপ্ত কাজ রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে ভূমিকা রাখার নিমিত্তে আমাকে বিএনপির মনোনয়নে পূর্ণ বিবেচনা করে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সুদৃষ্ট কামনা করছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছি, আপনাদের মাধ্যমে দেশবাসীর নিকট দোয়া চাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সূত্র তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।